নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। জানুয়ারির 2 নম্বর পিকনিক। এটা ছিল ঘুড়ি ওড়ানোর পিকনিক, মানে আমার ভাইপোরা সবাই মিলে ঘুড়ি ওড়াবে আর আমরা রান্না করব। তো এই কথা মতো তো একটা ছোটোখাটো পিকনিক এর আয়োজন করা হয়েছে। তো এদিকে বাড়ির সবাই ছিল সেই পিকনিকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমার সত্যি ভালো লাগবে। তো এদিকে আমার মা, বৌদি, প্রীতি মোটামুটি সবাই মিলেমিশে পিকনিক করছি। আর এইদিকে দেখো উনুনেই হবে এই পিকনিকটা। সেদিনকে না প্রচণ্ড রোদ হয়েছিল, তো প্রচণ্ড রোদ হলেও একসাথে পিকনিক করার তো মজাই আলাদা। তো এদিকে প্রীতি বানাচ্ছে মাছের একটা ঝাল, যেটা ও বললো আমি বানাবো। তো ঠিক আছে, সবাই মিলে অল্প অল্প করে সব কিছু করা হবে। আর এদিকে আমাদের এক অতিথি মুখ লোকাচ্ছে, কি রোদ থেকে আড়াল করছে কি জানি। এদিকে একজন বৌমা হয়। আর এইদিকে দেখো সবাই মিলে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। তো এদিকে দেখো ওদের মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা নদীর মানে মাছ দিয়ে ঝাল, দেখে বেশ ভালোই লাগছে, কিন্তু এটা আমরা খেতে পাইনি একটুও। ওই দেখেই বেশ ভালো লেগেছে এইটুকু। তো এটা নিয়ে যাবে আমার ভাইপো। তো ভাইপোর জন্য ওয়েট করছি যে আয় আয় তাড়াতাড়ি আয়, এসে নিয়ে যা। আর এই যে আমার মন ভাইপো, সবাই কম বেশি ছিল অভি। তো এলেন ঝালটা নিতে এলেন, ঘুড়ি ওড়াবে আর মাছ খাবে। তো ও বক বক করছিল, এই ওই সেই কত কি বলছিল। তারপর দেখো একটা বৌদিদের বাড়ি গিয়েছিলাম, দেখলাম দুটো টিয়া একসাথে থাকে। ওরা নাকি ঝগড়া করে না, খুব বন্ধুত্বদের মধ্যে। তারপর চলে এসেছি আবার পিকনিকের কাছে। এদিকে বৌদি মাংসের আলুগুলো ভেজে নিচ্ছিল, আমি বললাম ঠিক আছে আমি মাংসটা রান্না করব। তো এদিকে বিরাট ঘুড়ি ওড়ানো চলছে, খুব ঘুড়ি ওড়াচ্ছে, আর হাওয়াও খুব ভালো দিচ্ছিল। তো এদিকে আমি রান্না করতে বসবো না, এর মধ্যে এই যে এটা আমার সম্পর্কে পুচকু নাতনি হয়, বলছে আমি রান্না করব। আমি যে ঠিক আছে তুই দেখি কী রান্না করিস কর। তো বাচ্চা একটু ইচ্ছা করেছে খুন্তি নাড়াতে। তো দেখো তারপর এই যে বৌদি বললো তুই পারবি না, পুড়ে যাচ্ছে। তারপর আমি বসেছি বিরাট রান্নি, একজন উনুন জাল দিয়ে দিচ্ছে আর একজন মানে আমি রান্না করছি। আর এদিকটা মানে যেদিকটা বসেছিলাম আগুনটা বেশ মানে জোরে আসছিল, একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু বেশ সুন্দর উনুনটা জ্বলছিল। কি বলতো, মা আর আমি দুজন থাকি, তো উনুনটা মানে সেইভাবে আমাদের ইউজ হয় না। আর উনুনটা যখন খুব জ্বলে যায় না, মানে গ্যাস যেমন বাড়িয়ে দেওয়া যায় কমিয়ে দেওয়া যায়, উনুনের তো সেই অপশানটা থাকে না। ওই জন্য মাঝে মধ্যে মানে একটু লাগে যদি মশলাটা পুড়ে যায়। তো বৌদিকে বললাম তুমি একটু চাল দিয়ে দাও, আর আমি মাংসটা রান্না করছি। আর এদিকে আগে থেকে বৌদি সব কিছু দই মশলা দিয়ে মাখিয়ে রেখেছিল, আমার রান্না করতে সুবিধাই হয়েছে। আর দেখো উপর থেকে বলছে হয়েছে, বারবার তাড়া দিচ্ছে ভাইপোরা যে হয়েছে মাংস খাবো। বলছিলাম যে না হয়নি অনেক দেরি আছে। আর দেখো ঘুড়ি উঠছে। তারপর দাদা দেখো কলা পাতা কেটেছে, আমরা বলেছিলাম কলা পাতায় ভাত খাবো। আর এইদিকে দেখো দুই নাতনি আমার খেতে বসেছে। আমাদের পিকনিকের সবচেয়ে বড় মানুষ এই দুজন। তার মধ্যে মাদের বলেছিলাম মা তোমরা খেতে বসে যাও, তো আমরা দিয়ে দিচ্ছি। এদিকে মা, বৌদি, বৌমা, দাদা সবাই মিলে খেতে বসেছে, আমি আর দিক পরিবেশন করে দিচ্ছিলাম। আর ছেলেরা এখন খাবে না বলেছে, কারণ ওরা ঘুড়ি ওড়াচ্ছে, এখন খাবে না। তাই আর মারা যেহেতু একটু তাড়াতাড়ি খায়, তো মাদেরকে বললাম চলো তোমরা খেয়ে নাও। হ্যাঁ, আমি অতটাও পরিবেশন করতে পারি না, কিন্তু চেষ্টা করছিলাম। আমি রান্না করব, সব কিছু করবো, কিন্তু পরিবেশন করতে গেলে না আমার কি ভয় লাগে। হয়তো অনেকেরই এই প্রবলেমটা হয়, তো আমারও এই প্রবলেমটা রয়েছে। যাই হোক, বাড়ির লোকজন খাচ্ছে বলে আমি একটু পরিবেশন করে দিলাম। আর এই দিকে দেখো একটা ঘুড়ি পড়েছে, ওই ঘুড়িটার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে। ওই ছাদ থেকে চিৎকার করছে, এদিকে লাঠি নিয়ে উঠানে দাঁড়িয়ে রয়েছে। আবার দেখো উল্টো দিকের ছাদ থেকেও ওরা লাঠি নিয়ে এমনি করছে। আর এদিক থেকে এইটা ভাইপো ওদিক দিয়ে নামছে। তো ঘুড়িটার মালিক কে হবে সেটাই দেখার পালা।
দেখো ও ওখান দিয়ে উঠে ঘুড়িটা এ করছে। অবশেষে ঘুড়িটা নিতে পারলো না, ঘুড়িটা উঠে চলে গেল। ঘুড়ি টুড়ি ওড়ানোর পর বিকাল হলে সন্ধ্যে সন্ধ্যে হবো আমাদের খিদে পেয়েছে। তো এই যে ভাইপোরা খেতে বসেছে, আর আমার ভাইপো তো বিরাট লজ্জা পায়, কত মুখ দেখাবে না। আর এদিকে ওদের সাথে আমিও খেতে বসে গেছিলাম। তো ছিল ভাত, বাঁধাকপি দিয়ে চিংড়ি, ডাল আর মাংস, এইটুকুই ছিল। তারপর খেয়ে উঠতে না উঠতে, মাংস ছিল অলরেডি আগে, আবার ওদের ইচ্ছে হয়েছে মাংস আনবো, আবার অনেকক্ষণ মাংস এনেছে। আর এদিকে দেখো চারিদিকে লাইট নেই, কিচ্ছু নেই, কতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মোবাইলে আলো জ্বলে রান্না হচ্ছে। এরম মাংস কেউ খেয়েছে কি আমি জানি না। প্রায় 3.5 কিলো 4 কিলোর ওপর মাংস, তার মধ্যে দেওয়া হচ্ছে 100 সর্ষের তেল। আর রান্নি বলল যে এই মাংস খেয়ে তোরা বলবি না একটা রান্না হয়েছে। তো আমি তো এরমভাবে কোনোদিন খাইনি। এত মাংস, 100 সর্ষের তেল, একটুখানি আদা রসুনের পেস্ট, এই দিয়েই মাংস। আর খারাপ হবে না মাংসটা, কারণ যেই দাদা রান্না করছে ভালোই রান্না, কিন্তু মশলার পরিমাণটা কম। শরীর খারাপ হবে না এটুকু বলতে পারি, মানে বলতে পারি কি খাওয়ার পরও শরীর খারাপ হয় না। এখানে বড় বড় রান্নি আছে যারা 7 জন্মে রান্না করেনি, তো এই মাংসটা দেখে ওদের রান্না করা পেয়েছে। দেখছো কত হেল্পার। ঠান্ডার মধ্যে উঠানে বসে উনুন জ্বালিয়ে সবাই একসাথে উনুনটাকে ঘিরে বসে রান্না করার মজাটা একটু অন্যরকমই ছিল, বেশ কিন্তু ভালোই লাগছিল। আর এদিকে দেখো আমার প্রচণ্ড যেন ঠান্ডা লেগেছে। বাড়ি তো সকাল থেকে যাইনি, চাদরটা ভাইজির থেকে ধার নিয়েছি। আর ঠান্ডাও লাগছিল, কিন্তু সবাই একসাথে যখন ছিলাম মনে অতটাও হচ্ছিল না, বেশ মজাই লাগছিল। তো দিনটা সত্যি একটু অন্যরকমভাবে কেটেছে। এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করি যাতে মুহূর্তগুলো ভুলে না যেতে পারি, মুহূর্তগুলো সারা জীবন যেন রয়ে যায়। আর এই দেখো বড় বড় বললাম না রান্না করছে। তো ভিডিওটা কেমন লাগলে বলো। রান্না হয়ে গেছিলো, কলা পাতায় নিয়ে খেতে বসে গেছি একটু একটু, আর গরম গরম ধোঁয়া উঠছে। তো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আজকের মতো টাটা।